নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। শীতকাল মানেই ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, নতুন আলু, আরও কত কি। সেই মটরশুঁটি আর নতুন আলু দিয়ে আজকে বানাবো নিরামিষ আলুর দম। দারুণ একটা টেস্টি রেসিপি। বিশেষ করে সরস্বতী পুজোর সময় আমরা স্কুলে খিচুড়ির সাথে এই আলুর দমটা খেতাম। তো চলুন আজকে একবার ওই আলুর দমের রেসিপিটা দেখে নিই। আলুগুলো প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন। প্রচুর বালি থাকে এই আলুগুলোতে। তারপর হাত দিয়ে চটকে চটকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেবেন। আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে প্রেসারে আমি একটা সিটি দিয়ে দিলাম। আর সাথে নিয়ে নিয়েছি এক বাটি মটরশুঁটি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ জিরে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ মৌরি, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা একটু বেশি করে বানিয়ে রাখবেন। যে কোনো নিরামিষ তরকারিতে দিলে এই মশলাটা স্বাদ অনেকটা বেড়ে যায়। আরও একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে আর গোটা গরম মশলা। একসাথে ভালো করে পেস্ট করে নেব। এবার প্রেসার থেকে আলুগুলো ঢেলে নিয়ে সুন্দর করে আলুগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই আলু ছাড়ানো খুব সোজা, নখ দিয়ে একটু খোঁচা মারলেই খোসাটা উঠে আসে। এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলে দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে, 1 চামচ পাঁচফোড়ন। তারপর ওই যে আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। একসাথে ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। 2টো বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। মশলার সাথে টমেটোটাও ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, সামান্য পরিমাণে চিনি, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। আলুর দম তো একটু ঝালঝাল হলে ভালো লাগে, তাই লঙ্কার পরিমাণটা একটু দেখে শুনে দিলেই ভালো। এবার মশলা ধোয়া জলটা দিয়ে সব মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আরও একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটির কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মশলার সাথে মটরশুঁটিটা একটু কষিয়ে নেব। মটরশুঁটিটা কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে দেব। এবার আলুটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। শীতকালে গরম গরম আলুর দমটা আমাদের সকলেরই ভীষণ প্রিয়, তাই না? আর এই যে আলুর দমটা নিরামিষের দিন একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে। আলুটা কষানো হয়ে গেছে, তাই একটুখানি জল দিয়ে আমি আরেকটু কষাবো। মশলাটা একটু ধরে যাচ্ছিল, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম আলুটা। আলুটা কষানো হয়ে গেছে আর যে সামান্য জলটা দিয়েছিলাম জলটাও শুকিয়ে এসেছে। এবার আলুর দমে যতটা জল প্রয়োজন আন্দাজ করে ততটা জল দিয়ে দিতে হবে। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ আলু কিছুটা জল টেনে নেবে আর আলুর দমটা কিছুক্ষণ ফুটবেও। জলটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার মিনিট 5 ফুটিয়ে নেব। এই আলুর দমটা বিশাল বড় লম্বা ঝোলও থাকবে না, আবার একদম শুকনোও হবে না, এরমই একটু মাখো মাখো থাকবে। এবার ওই যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মাখিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।